বিশাল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে এই চ্যানেলটা খুলেছি মায়ের ছোঁয়া। আপনারা সাবস্ক্রাইব করে দিয়েন আর আমাকে অনেক ফলো করেন, সবাই মিলে সাপোর্ট করেন। আমি আজকে বিরিয়ানি দিয়ে শুরু করছি। ফার্স্টে মশলা করে নিলাম, আপনারা তো দেখতেই পেলেন। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি ভাতের। চালটা ভিজে রেখে দিয়েছিলাম। এরপরে মাংসটাকে মেখে নেব। ফার্স্টে মাংস ধুয়ে এনেছি, লবণ দেবো 3 চামচ, এরপরে লঙ্কা দেবো 2 চামচ, আপনারা স্বাদ মতো দিতে পারেন। এটা মশলা, জিরে গুঁড়ো, তেজপাতা দিয়ে দেবো, আদাটা পুরোটাই দিয়ে দেবো, টক দই, একটু রেখে দিলাম টক দই, একটু মশলা দিচ্ছি, বিরিয়ানির মশলা। এটাকে এবার মেখে নেব। এবার ভাতের চালটা এবার নেড়ে দিচ্ছি। এখনও ভাত হতে দেরি আছে, একটু পরে মাঠটা ঝরিয়ে নেব। হয়ে গেল, এই ভাতের মাঠ ঝরিয়ে নিলাম, ভাতের মাঠটা ঝরিয়ে নিলাম। এটা এবার রেখে দিচ্ছি। এবার আমি মাংসটা ম্যারিনেট করে মাংসটাকে আমি এবার রান্না করে নেব, কষে নেব। এখন তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হবে। এর আগে আমি একটু মাংস করে নিলাম। তেলটা গরম হবে, এবার আমি এই মাংসটাকে ঢেলে দেবো প্রেসার কুকারে। এটাকে আমি এবার নেড়ে দিচ্ছি, নেড়ে মিক্স করে দিলাম তেলের সঙ্গে। এবার আমি এটাকে প্রেসার কুকারে 3টে সিটি মেরে নেব সেদ্ধ করার জন্য। পানিটা বেরিয়ে যাবে, তখন আমি কষে নেব। 3টে সিটি মারার পর এই পানিটা বের হয়েছে। এই পানিটা এবার আমি কষে নেব, নেড়ে নেড়ে পানিটা পুরোটাই মরে যাবে। আপনারা দেখেন মাংসটা এবার হয়ে এসেছে। এবার আমি ঘরের বানানো 3 চামচ ঘি দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঘি দিয়ে দিচ্ছি মাংসতে ঘিটা দিলে আর ভাতে না দিলেও হবে। 3 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি সেদ্ধ করা আলুটাকে লবণ দিয়ে সেদ্ধ করা আলুটাকে ভেজে নেব সাদা তেলে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন সাদা তেলে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আলু ভাজাটা তুলে নেব। নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব সাদা তেলে। পেঁয়াজ কুচিটা পুরোটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেল, আর পেঁয়াজটা আমি তুলে নেব। একটু লাল করে ভাজতে হবে পেঁয়াজটা। এবার আমি মশলাটা মিক্সড করে নেব। মশলাটা
মিক্সড করে নেব। এবার আমি পাত্রে ভাত দিয়ে দিচ্ছি। এবার আলুটা দিয়ে দেব। আলু দেওয়া হয়ে গেল, এবার মাংসটা দিয়ে দেবো পুরোটা। পুরো মশলাটা দিয়ে দেবো। এবার আমি আবার ভাত দিয়ে দেবো। এবার ভাতটা দেওয়া হয়ে গেল, একটু কেওড়া ওয়াটার দিলাম, তারপরে মিঠা আতর দেবো একটু। হয়ে গেল, এবার বিরিয়ানিটাকে দম দেবো। ঢাকনাতে সুতির কাপড়ে ঢাকনা দিয়ে বিরিয়ানিটাকে ঢেকে নিলাম। এবার দম দেবো।